রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না। মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা, মন যে যাইতে চায় সোনার মদিনা। ওই সোনার মদিনা যাইতে কে কে রাজি আছেন? দু হাত উত্তোলন করে দেখান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলাম, যারা হজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করুক, আর যারা আমরা হজ করতে পারি নাই আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করে দিক। সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় বন্ধুরা, ছোট বড় এবং ইসলাম প্রিয় আমার ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, একটা জিনিস লক্ষ্য করতে হবে, যারা বেঈমান হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, চাকমা, মারমা, খুকি, খুমি, রাখাইন, মুরং, চংতাঙ্গা, বাম, বম, এরপরে সাঁওতাল জাতি উপজাতি যত আছে, কেউ কিন্তু প্রথম আসমানের ওপরে যাইতে পারবে না। কিন্তু আমরা যারা বসে আছি আমরা কিন্তু উপরে যাইতে পারবো। কেমনে সেটা বুঝাই দিচ্ছি। সেটা হলো আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতই গবেষণা করুক না কেন প্রথম আসমান পর্যন্ত কোনো মানুষ যাইতে পারবে না। এই যারা বেঈমান অথবা যারা বুদ্ধিজীবী অথবা যারা বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকরা গবেষণা করতে করতে একটা প্লেন অর্থাৎ হেলিকপ্টার তৈরি করলো, কিন্তু কত দূর উপরে যাইতে পারে? সামান্য কিছু দূর উড়াল দিতে পারে। এরপর আরও গবেষণা করে বিমান তৈরি করলো, হেলিকপ্টারের চাইতে বিমান আরও একটু উপরে চলে যায়। এরপরে রকেট তৈরি করলো, এই রকেটটা বিমানের চাইতে আরও উপরে চলে যায়। কিন্তু আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুসলমানদের মধ্যে ছোট্টর চাইতে ছোট্ট একজন যদি ইসলাম প্রিয় মানুষ থাকে আর একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহার উপর দিয়া আল্লাহর আরশে আজিমের সাথে কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সবাই প্রাণ খুলে মন ভুলে খুশি হয়ে আরেকটিবার আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করে নিই। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, নবীকুলের শিরোমণি, নবীকুলের সম্রাট, আমরা সবাই তার প্রতি ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা দিয়ে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের একটু ফজিলত বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার ভাইরা, আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, মানুষের সঙ্গে ফেরেশতা থাকে 5 জন করে। কয়জনের কথা বললাম? মানুষের সঙ্গে ফেরেশতা থাকে 5 জন, কিন্তু যারা ওযু অবস্থায় থাকবে তাদের সাথে 170 জন। সুবহানাল্লাহ বলেন। ওযু করলে তার ঈমান আরো বেড়ে যায়। ওযু অবস্থায় থাকলে যা বলবে তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিশাল বড় ওযুর ফজিলত। মানুষ বলে না, জিনে ধরছে, ভূতে ধরছে, মা কালী ধরছে, সরস্বতী ধরছে, অমুক ধরছে, তুমুক ধরছে। আসলে কিচ্ছু না। আপনি ওযু চলে যাবে, তৎক্ষণাৎ ওযু করে নেবেন। যতই বাতিল বিদাত আর জিন ভূত আছে সব পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের সঙ্গে ফেরেশতা থাকে 5 জন করে। আরও অনেক অনেক ফজিলত আছে, ওইগুলো বলার সময় এখন নেই। কিন্তু 5 জন ফেরেশতার কথা আমি বলবো। 1 নম্বর ফেরেশতা থাকে ডান পাশে,
আরেকজন ফেরেশতা থাকে বাম পাশে। এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব না, শুধু হেডলাইন ভিত্তিক কয়েকটা কথা বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় গ্রহণ করব। সামনে থেকে একজন, পিছনে থেকে একজন, কয়জন চলে গেল? 4 জন চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরেকটা ফেরেশতা থাকে এই কপালের কাছে। কোথায় থাকে ফেরেশতা? এই কপালের কাছে যেই ফেরেশতা থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থাকো না কেন, আমেরিকা হোক, আর্জেন্টিনা হোক, সৌদি হোক, আর চীন দেশ হোক না কেন, তোমরা শুধুমাত্র কেবলমাত্র এই একমাত্র যদি তোমরা নবীর ওপর দরুদ পাঠ করতে পারো, আর এই দরুদ শরীফ শোনার সঙ্গে সঙ্গে এই কপালের কাছে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতা নবীজির রওজায় গিয়ে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় ফজিলত। আমার নবী বলেছেন, কেউ যদি আমার ওপরে সকালবেলায় 100 বার আর বিকেলবেলায় 100 বার দরুদ শরীফ পাঠ করে, আমার নবী বলেন ওই আমার উম্মত আল্লাহর বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, নবীজি বলেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ পড়তে রাজি আছি না? দরুদ বিশাল বড় একটা মাধ্যম, যে মাধ্যম আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য আমরা আরেকটি বার মন খুলে প্রাণ খুলে গুনাহ মাফের আশায় 10 বার যে রহমত হবে এই উদ্দেশ্য করে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজ আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা অর্থাৎ যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, সেই সূরা আপনাদের অনেকের জানা আছে। এটা হচ্ছে 18 নম্বর পারা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরা মুমিনুন। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। নবীজির 2টা জীবন আছে, একটা আছে মক্কা জীবন আর একটা মদিনা জীবন। মক্কা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কষ্টই করেছেন। ওই যে ছোট ছোট বাচ্চারা নবীজিকে পাথর মেরেছেন, নবীজি কোনোদিন প্রতিশোধ নেন নাই, শুধু ভালো ব্যবহার করেছেন। তাকে বলা হয় মক্কার জীবন। আর যখন মদিনায় চলে গেলেন, ইসলামের আন্দোলনিক স্পিরিট বাড়াই দিলেন, আর যুদ্ধের ময়দানে গেলেন, আর গোটা পৃথিবীতে কালেমার পতাকা জয় লাভ করলো। কথা বলেন ঠিক না ব্যাটি? এটা হলো মদিনার জীবন। তো মক্কার জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। রুকু আছে হচ্ছে 6টা, আর আয়াত সংখ্যা 118। তা আগে বলি যে সূরাটা কি জন্য নাজিল হয়েছে। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপভাবে বোঝাতে চাচ্ছি। যে সময় কাফের বেঈমানরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকে তোমাদের লাভ কি? যে কোনো লাভ ছাড়া কোনো মানুষ চলে না, কিন্তু হাঁটাহাঁটি করে না। তো নবী মুহাম্মদের সাথে থেকে তোমাদের কি লাভ হবে? আমি তো কোনো লাভ দেখি না। কাফের বেঈমানরা বলছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে দিয়েছেন আর বলেছেন ইমানের জজবা এটি আছে 9টি গুণ। আমি 7টি গুণের কথা বলবো, যে এই 7টি গুণ যে ব্যক্তি, 7টি বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করতে পারবে সে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি যে সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়, আর এই সূরাটি প্রথম ধাপে মুমিনদের বৈশিষ্ট্য 7টি। এই 7টি গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সূরার পটভূমি প্রথম আয়াত আমি শুরু করলাম, সংক্ষেপভাবে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলছেন যারা ঈমানদার হবে, যারা ঈমানের জজবা আর ঈমানের স্পিরিট যাদের বৃদ্ধি হবে, বেশি হবে, 1 নম্বর হলো যাদের ওই ব্যক্তিরা সফলতা অর্জন করেছে, যারা ঈমানদার তারা সফলতা অর্জন করেছে। এখন তো দেখা যায় অনেকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আবার সুদও খাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি আবার মিথ্যা কথা বলি। তাহলে আমরা যখন মিথ্যা কথা বলি তখন আমি বেঈমান হয়ে যাই।
আর বেঈমান হওয়ার সাথে সাথে আপনাকে আবার তওবা করতে হবে, আবার ইস্তেগফার পড়তে হবে, আবার আপনাকে সূরা ফাতিহা, দরুদ শরীফ এগুলো পড়ে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার বলতে হবে, আল্লাহ এখন থেকে আমি ইমানদার হলাম, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর সুদ খাবো না। এমন যদি ইমানদার হতে পারি তাহলে যত বাতিল বিদআত আছে এবং যত মানুষ আছে সবাই আপনাকে স্যালুট জানাতে বাধ্য হবে। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার তারা সফলতা অর্জন করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা নামাজের ভিতরে খুশু অবলম্বন করো, যারা নামাজের ভেতরে খুশু অবলম্বন করবে তারা জান্নাতের ফিরদাউসে চলে যাবে। এই জন্য আমার ভাইরা, ইমানের স্পিরিট যাদের থাকবে 60টি গুণ আমি বলবো, তার আগে একটা দৃষ্টান্ত দিতে চাই। ইমান কেমন হতে হবে আমাদের ইমান? আজকাল যদি কোনো ইসলামী আন্দোলনে ডাক দেওয়া হয় তাহলে মানুষ দেখা যায় না। এরকম নরহরে ইমান দিয়ে কোনো কাজ হবে না। যখন বাতিল বিদাতীদের বিপক্ষে স্লোগান দেওয়া হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে থাকবে। একটা কথা বলে দেয় কবি, বলেন তু মর্দে মুসলমান হু, তু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার হ্যাঁ এক হাত মে কোরআন। বলেন যে এই মুসলিমদের কাছে যদি ইমান থাকে, আর যদি এক হাতে কোরআন থাকে আর এক হাতে অস্ত্র থাকে, আর এই অস্ত্র আর কোরআন নিয়ে ইমান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল বিদআত যারা আছে ভয়ে পালাতে বাধ্য হবে এবং সেই সময় ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সর্বপ্রথম কি থাকতে হবে? ইমান থাকতে হবে। তো ইমানের দৃষ্টান্ত আমি দিতে চাই। ইমান এত বড় জিনিস, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, এই কালেমা গ্রহণ করলে এই ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারত বলা হয়, ইন্ডিয়া বলা হয়, এই দেশে যদি কোনো মানুষ কালেমা গ্রহণ করে তাহলে অনেক মানুষ আছে তারা জিহ্বাটা কাটিয়ে ফেলে দেয়, অনেক মানুষ আছে হত্যা পর্যন্ত করে ফেলে দেয়। মুসলমান হলে হবে না, মানে মুসলমান হতে হবে ইমানদার যুক্ত মুসলিম। আর যদি কোনো মানুষ কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে সময় কালেমা পড়াটা সহজ কিন্তু ঈমান রাখা কঠিন। এরকম কালেমা পড়েছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, কাফের বেঈমানের বলল তুমি কালেমা ছাড়ো, না হয় জীবন দাও, তুমি ঈমান ছেড়ে দাও, না হয় জীবন তোমাকে দিতে হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার ঈমান থাকতে, আমার কালেমা থাকতে আমি কোনদিন এই ঈমান টাকার কাছে আমি বিক্রি করে দিতে পারি না। তারা বলল এই সৌদির প্রান্তে যত যত টাকা আছে সব টাকা তোমাকে দেওয়া হবে। বলছে না, আমি কালেমা গ্রহণ করেছি, তোমরা যতই টাকা দাও না কেন আমি তোমার এই টাকার লোভে ইমানদারকে বিক্রি করে দিতে পারি না। আমার ভাইয়েরা, আমার শুধু তাই নয়, কালেমা গ্রহণ করার পরে তাকে জেলে বন্দি করা হলো। জেলে বন্দি করা হয় না আলেম ওলামাকে? যারা ইসলামের পতাকা উত্তোলন করতে চায়, নিজের জীবন দিয়ে নিজের মুখ দিয়ে কামরায় ধরে পতাকা উত্তোলন করে, তাদের বিপদ সবসময় আছে, কিন্তু তাদের উত্তম পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, চতুর্দিক থেকে টর্চারিং অত্যাচার শুরু হয়ে গেল, জেলে বন্দি করা হলো। জেলে বন্দি করার পরে তাকে জেলখানার ভেতরে খাইতে দেয় না। আমাদের বাংলাদেশে একজন আলেম ছিলেন, সেই আলেম মারা গেছেন। অনেক কয়েক বছর আগের ঘটনা। বাংলাদেশের মধ্যে সবচাইতে বুখারী শরীফ পড়িয়েছিলেন। 60 বছর ওই আলেমকে বাংলার জমিনে জেলে বন্দি করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বাংলার জেলখানা এমন জেলখানা, আগের কথা বলছি আমি, ওই জেলখানার ভেতরে ওই আলেম জেলখানা থেকে বের হয়ে এসে মৃত্যুর আগে বলেছে যে আমি জেলে ছিলাম,
আমাকে জেলখানায় অজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। আমি আল্লাহর কাছে দু হাত উত্তোলন করে কান্না করে করেছি, আল্লাহ আমাকে যেহেতু অজুর পানি দেওয়া হয় না, তায়াম্মুম করে সে ব্যক্তি আল্লাহর কাছে 2 রাকাত করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। নির্যাতন আসবেই। আমার ভাইয়েরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় থাকেন। কাফের বেঈমানরা কোনো কিছু খাবারে দেয় না। রাতের বেলা গভীর রাত্রেতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত করে নামাজ আদায় করে সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি এই দুনিয়াতে চাই না। কাফের বেঈমান আমাকে বলেছেন তোমাকে লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দল থেকে আমাদের দলে চলে আসো। এই কথা বারবার বলেছেন। খাব্বাব বলে না, আমাকে 2 দিন 4 দিন 5 দিন নয়, যদি আমার জীবন চলে যায়, তোমরা যদি আমাকে খাইতে না দাও, আমি না খেয়ে মরে যাব, কিন্তু কালেমা আমার ঈমান বিক্রি করে দিব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করা হলো। অবশেষে যারা বিচারক ছিল তারা ফাঁসির রায় দিয়ে দিল। এই ফাঁসির রায় দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ যে সময় এই ভারতবর্ষে ইংরেজরা 200 বছর শাসন করেছিল, 30,000 ওপর আলেমকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। ইসলাম এর জন্য থাকে নাই, রক্তের ওপরে ভেসে আমাদের এদেশে ইসলাম এসেছে। আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, ওই ভারতবর্ষ যে ছিল, এই যে ভারতবর্ষে আমাদের বাংলাদেশ পাকিস্তানে যে টর্চারিং চলাইছিল ইংরেজের আমলে, এই ইংরেজের আমলে সেই সময় তারা 30,000-এর উপর আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলেছে, বড় বড় আলেমদেরকে। কিন্তু ইসলামের আন্দোলনকে স্তব্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের আন্দোলনকে স্তব্ধ করে দেবে, তারাই এই পৃথিবীর মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম 30,000 আলেম ওলামাকে ভারতবর্ষে ফাঁসি দিয়েছে ওই ইংরেজদের আমলে। এরপরও কি আলেম ওলামা কমেছে? মুসল্লি কমেছে? আগে মসজিদ ছিল 1.5 লক্ষ, কিন্তু বাংলার জমিনে হিসাব করেন এখন 3 লক্ষের উপরে মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 2.5 থেকে 3 লক্ষ মসজিদ বাংলার জমিনে। সৌদি আরবে এত মসজিদ নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা আমার, ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বন্দী। আরেকটা কথা বলি, এই ইন্ডিয়ার জমিনে ওই যখন ইংরেজরা অনেক আলেম ওলামাকে জেলে বন্দি করলাম, আবার অনেক আলেম ওলামাকে ফাঁসির কাজটা ঝুলাই দিল। একজন আলেমের যে আগামীকাল তোমার ফাঁসি হবে, তার নাম হলো হযরত থানেশ্বর রহমতুল্লাহ আলাইহি। এই ফাঁসির কথা শুনে ওই আলেম হাসিতে বাগ হয়ে গেল আর বলল, ইংরেজের দালাল তোমরা তো ইংরেজ, আমাকে ফাঁসি দিবাম, আমাকে আরো খুশি লাগতেছে। আগামীকাল আমার যদি ফাঁসি হয় তাহলে আমি জান্নাতুল ফিরদাউসে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। এই ইংরেজরা দেখলো কি রে, এটা কেমন আলেম কেমন হুজুর, ফাঁসি দিব, হাসাহাসি করে। কিন্তু এই জিনিসটা যখন বিচারকের কাছে চলে গেল যে আপনি কেমন হুজুর, মুসলমানদের কেমন আলেম, যে তাদেরকে ফাঁসির দিয়ে আগামীকাল ফাঁসি হবে, কিন্তু কান্নাকাটি না করে হাসাহাসি করে দিচ্ছে। ওই বিচারক বলল, যদি হাসাহাসি করে থাকে তাহলে তাকে আর এই ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না, ওই আলেমকে, ওই হুজুরকে, ওই মৌলানাকে যাবজ্জীবন জেল দিয়ে দাও। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশেও সেগুলো হচ্ছে কিনা? হযরত থানেশ্বর রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে তাকে বলল, আগামীকাল তোমার ফাঁসি। সে খুব আনন্দ চিত্তে হাসাহাসি শুরু করলো। আর যখনই তার আদালতে চলে গেল যে আপনার ওই আলেম যাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন আগামীকাল, সে তো হাসাহাসি করছে, বলছে না তাকে আর ফাঁসির কাস্টে ঝুলাবা না, তাকে যাবজ্জীবন জেল দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আমরা জেল খাটতে রাজি আছি, জুলুম নির্যাতন মানতে রাজি আছি, কিন্তু কালেমার পতাকা বাতিলের কাছে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেটি? এটা আমাদের বুঝতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, তোমাকে ফাঁসি না দিয়ে যদি মুহাম্মাদকে ফাঁসি দেওয়া হতো,
খাব্বাবকে বলা হচ্ছে, এখানে তোমাকে ফাঁসি না দিয়া যদি মুহাম্মাদকে ফাঁসি দেওয়া হতো তাহলে আমাদের কিচ্ছা খতম হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত স্পিরিট, এমন জজবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভেতর থেকে থুতু ওই কাফের বেঈমানের মুখে মেরে দিলেন আর বললেন, আমাকে ফাঁসি দিয়ে দাও, কিন্তু আমার নবীর নাম আর একবার উচ্চারণ করলে তোমার সাথে যুদ্ধ হয়ে যাবে, কিন্তু এরপর আমার জীবন থাকতে নবীজিকে বকা দেবে, এটা আমি সহ্য করব না। আল্লাহু আকবার বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, ডান হাত বাঁধা হলো। বাঁধার পরে ওই কাফের বেঈমানের নাম, এর আগে একটা ঘটনা আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খাব্বাব তোমার কি জীবনের চাহিদা আছে? তুমি কি খাইতে চাও? তুমি কি করতে চাও? তোমার জীবনের যে শেষ আশা আছে এটা তুমি পূরণ করে নাও। খাব্বাব বলল, আমার জীবনের কোনো চাহিদা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। এই 2 রাকাত নামাজ পড়ে এরপর আমাকে ফাঁসি দাও, নাকি গুলি করে হত্যা করো, না কি করবা আমি এগুলো জানি না, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি যে আজকে শহীদ হয়ে যাব, কিন্তু আমার সালাম আমার নবীজির রওজায় পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। ফাঁসির মঞ্চে নিয়ে যে কাফের বেঈমানেরা ধারালো তরবারি বের করলেন। ধারালো তরবারি বের করে ডান হাত কেটে দিলেন, বাম হাত কেটে দিলেন। ডান হাত কাটার পরে বাম হাত কাটার পরে এরপরে পা কেটে দিলেন। ডান পা বাম পা কেটে দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসি দেন। আর এদিক থেকে ওই বেঈমানেরা বিশাল বড় একটা তরবারি, ধারালো তরবারি বের করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভেতরে চালাই দিল। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে জীবন দিয়ে দিলেন। আর এই খবরটা, এই চিৎকারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বক্তৃতা করতেছিলেন আর বললেন, সালামু আলাইকা ইয়া খুবাইব। সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুবাইবকে কি সালাম দিলেন? বলছে, এই মাত্র এই মুহূর্তে খুবাইব শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, সে জান্নাতে চলে গেছে। আমি তার জন্য দোয়া করে দিলাম, সেজন্য জান্নাতুল ফিরদাউসে চলে যায়। এই জন্য বলি, এই বাংলার জমিনে যারা ছিনতাই করে, খুন করে, রাহাজানি করে, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তাদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু নিষ্পাপ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান তারা কেন আজ জেলে বন্দী? তাদের হিসাব প্রতি ধাপে ধাপে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি বৃদ্ধি করব না, সময় খুবই সংক্ষিপ্ত, আমি শুধু তরজমা করে শেষ করে দেবো, তাফসীর করার মতো সময় আজকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার তারা সফলতা অর্জন করেছে। যারা ইমানদার তারা সফলতা অর্জন করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভেতরে খুশু খুশু ধীরস্থিরভাবে শান্ত শিষ্টভাবে যারা নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যে ব্যক্তিগুলো দুনিয়ার যাবতীয় অশ্লীল কাজ থেকে আলাদা হয়ে যাবে, দুনিয়ার যাবতীয় অশ্লীল কাজ থেকে যদি মুখটা ফিরে নেয়, ইয়াখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু বের হবে, মিনাজ যুলুমাত মানে অন্ধকার, ইলান নূর যে ব্যক্তিগুলো অন্ধকার জগৎ থেকে বের হয়ে আলোর দিকে ফিরে যাবে। যে ব্যক্তি মদ খায় মদ খাওয়া বাদ দেবেন, যে ব্যক্তি সুদ খায় সুদ খাওয়া বাদ দেবেন। এরপরে যারা রাজনীতির নামে ভণ্ডামি করে এই ভণ্ডামি ছেড়ে দেবে, ছেড়ে দিয়া আল্লাহর দিকে মুখটা ফিরে নিবে। আল্লাহ তাআলা বলেন, এরকম মানুষ যদি হয়, এরকম বান্দা যদি হয়, তাহলে সেই বান্দা জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা যাকাত আদান প্রদান করবে, যারা যথাযথ সময়ে যাকাত আদায় করবে, প্রদান করবে, তারা জান্নাতুল ফিরদাউসে চলে যাবে।
এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, কিন্তু আজকালকে মানুষ যৌনাঙ্গকে হেফাজত করতে পারে না। দেখুন কলেজে কত মানুষ তার নিজের কলিজার টুকরো সন্তানকে দেয় লেখাপড়া করার জন্য, কিন্তু তারা প্রেম করে, বাদাম খায় আর বলে আম পাতা জাম পাতা তেঁতুল পাতা টক, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। কলেজে বলে না এগুলো? তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা যৌনাঙ্গকে হেফাজত করবে তারা জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। এই জন্য আমাদের যৌনাঙ্গ একটা হিসাব হবে কিয়ামতের দিন, সেই হিসাব যদি আমরা ভালোভাবে নিয়ে দিতে পারি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে। এরপরে ওয়াহদিহিম রাউন, এরপরে ওয়াদা ঠিক রাখে। অনেক মানুষ আছে 5 বছরের ক্ষমতার কথা বলে, অনেক কয়েক বছর থাকে। লিবিয়ার একটা সরকার ছিল, বলছে 5 বছর তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে 5 বছর ক্ষমতা থাকবো, তোমাদের জন্য জান প্রাণ দিয়ে জীবন দিয়ে আমি সহযোগিতা করব। কিন্তু লিবিয়ার সরকার 1 বছর নয়, 5 বছর নয়, 40 বছর থাকার পরে ওই লিবিয়ার সরকার ডেনের ভেতরে চলে গিয়েছিল। কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে ওই ডেন থেকে বের করে পা দিয়ে পদতলে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনি যদি চেয়ারম্যান হন, 5 বছর ক্ষমতা পায় আপনি টেন্ডারবাজি করে দুর্নীতি করে 10 বছর 25 বছর যদি ক্ষমতায় থাকেন, তাহলে কি হলো? ওয়াদা ভঙ্গ করা হলো, হলো না? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন যারা টাইম টু টাইম সালাত আদায় করবে, যখন সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় হবে, সেই সময় সালাত আদায় করতে হবে। যদি নামাজের সময় নামাজ আদায় করতে পারে, যথাযথভাবে সালাত আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলেন সেই মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহু আকবার। যেগুলো আলোচনা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতে চলে যাবে। কোন জান্নাতে চলে যাবে? আর মাত্র 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতে চলে যাবে। সেই জান্নাতের নাম হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আমার ভাইরা, আমার জান্নাত এমন একটি জান্নাত হবে, এই জান্নাতের যে নিয়ামত রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3500 বছর ঘোরাঘুরি করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন তুমি যে জান্নাতের ভেতরে ঘোরাঘুরি করলে কত বড় দেখলে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জান্নাতের ভেতরে 3500 বছর ঘুরেছি, কিন্তু জান্নাতের একটা কিনারা তালাশ করে আমি পাই না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না আমার ভাইয়েরা, জান্নাত এমন একটি জিনিস, জান্নাতের ভিতরে গেলে পরে বিশাল বিশাল আঙ্গুর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সাহাবীদেরকে নেওয়াজ করছেন, ও সাহাবীরা তোমরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গেলে পরে এক একটা আঙ্গুর দেওয়া হবে, সে আঙ্গুরগুলো উটের সমপরিমাণ হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভেতরে যদি একটা আঙ্গুর উটের সমপরিমাণ হয় আর একটা খেজুর যদি উটের সমপরিমাণ হয়, তাহলে আমরা কেমনে খাবো? নবীজি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই উটের সমপরিমাণ একটা কি হবে? আঙ্গুর হবে। উটের সমপরিমাণ একটা খেজুর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যখন জান্নাতের ভেতরে প্রবেশ করবা, তোমাকে ওই 60 হাত লম্বা বানায় আল্লাহ তাআলা যদি জান্নাতে দেয়, তাহলে উটের সমপরিমাণ আঙ্গুর খাইতে কি কোনো অসুবিধা হবে? আল্লাহু আকবার বলেন। এর নাম হলো জান্নাত। জান্নাতের বিশাল আলোচনা, আমি আর আলোচনা করতে চাই না। আমি যে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলাম, এই 7টি গুণ যদি কারো ভেতরে থাকে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা সারা জীবন জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর বলতে হবে আল্লাহ ছাড়া অন্য কেহ
মাবুদ যে আর নাই, এক আল্লাহ লা শারীক ইমান মোদের তাই। আমরা পাপী আমরা তাপী তোমার কাছে চাই, বারে বারে গুনাহ মাফের ফরিয়াদ জানাই। আল্লাহ সারা অন্য কেহ মাবুদ যে আর নাই, এক আল্লাহ লা শারীক ইমান মোদের তাই। আমরা পাপী আমরা তাপী তোমার কাছে চাই, বারে বারে গুনাহ মাফের ফরিয়াদ জানাই। আল্লাহুম্মা আমিন বলেন।